নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা পনির রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা তো প্রত্যেকে প্রায় জানেন চানা পনির কীভাবে তৈরি করতে হয়। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি এই চানা পনির রেসিপিটি তৈরি করছি। এটা তো অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো আমি যেভাবে তৈরি করছি তার জন্য প্রথমে এখানে কিছুটা কাবলি ছোলা, একটু মটর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে একটু দারচিনি আর একটু লবণ দিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে স্মেল আসবে। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মাঝারি ফ্লেমে 3টি সিটি দিয়ে দেব। এখানে একটা মশলা করব, তার জন্য একটা টমেটো, দুটো কুচি আদা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু পোস্ত, কাজু বাদাম নিয়েছি। এগুলোকে আগে পোস্ত আর কাজু বাদামটাকে আগে শুকনো গুঁড়ো করে নেব, তারপর ওই সমস্ত মশলার সঙ্গে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কিছুটা পনির। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম, আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন। তারপর একটু ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এটা অবশ্যই আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখবেন, তাহলে পনিরের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন যে ছোলাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দারচিনিটা সরিয়ে নিলাম। তারপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এখানে আমি সর্ষে তেলই দিলাম, সর্ষে তেলই ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন। খুব ভালোভাবে গরম করার পর এখানে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরগুলো খুব কড়া কড়া করে লাল লাল করে ভাজার দরকার নেই, তাহলে ভালো লাগবে না খেতে। হালকা করে ভেজে নিলেই হবে। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটি জায়গার মধ্যে পনিরগুলো তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তারপরে একটু গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা খুব সুন্দরভাবে একটা স্মেল আসলে এখানে যে মশলা রেডি রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন, না হলে তলাতে লেগে যেতে পারে, কাজু বাদাম দেওয়া আছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার মশলাটা কষিয়ে নেব। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত মশলাটাকে ধৈর্য ধরে হালকা আঁচে কষাবেন। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। খুব সুন্দর করে মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো সেগুলো দিয়ে দেব এবং একটু ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং যে ছোলার জলটা সেদ্ধ করেছিলাম সেটা একটু
আছে সেটা এর মধ্যে অ্যাড করব। একটু টমেটো কেচাপ দিলাম। এটা দেওয়ার পর ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। এইভাবে হালকা আঁচে কষাবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। এখন আমি যে জলটা রেখে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেই জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন, কারণ এগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে আছে। পনিরটা খুব অল্প সময়ই লাগে। জলটা ফুটে গেছে। এখন আমি পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর হালকা আঁচে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমার পনির রেসিপি হয়ে গেছে। এতটাই গ্রেভি রাখবো আমি। আপনারা যতটা পছন্দ করবেন ততটাই রাখবেন। আপনারা এই অবস্থায় গরম মশলা অ্যাড করতে পারেন, আমি দিলাম না। এখন হয়ে গেছে, ঢাকা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এটি আপনারা লুচি, নান, রুটি, পরোটা সবারই সঙ্গেই খেতে পারেন। তো খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।